আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ষষ্ঠ, কোন গণবিজ্ঞপ্তি আগে হবে? আসলে এ নিয়ে 18তম 19তমরা খুবই বিশৃঙ্খলা তৈরি করতেছে এবং তাদের দাবিটাও আসলে ন্যায্য। ওদের কাছে যারা 1 থেকে 12তম রয়েছে তাদের কাছে মনে হচ্ছে এটা যৌক্তিক, আর যারা 18তম 19তম রয়েছে তাদের কাছে মনে হচ্ছে এটা অযৌক্তিক। তো চলুন আমরা আসলে বিষয়গুলো দেখে নেই। শিক্ষক সংকট দূর করতে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামী অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ, সেটি যাচাই বাছাই করতে আরো অন্তত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। শিক্ষক সংকট দূর করার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন শিক্ষার্থী অর্থাৎ 18তম 19তম এবং বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরা আসলে তারা আন্দোলন করে, যার কারণে যারা নব্য শিক্ষক হতে যাচ্ছেন তাদের সংখ্যাগরিষ্ঠ এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে বাধা প্রদান করে এবং তারা বলে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে আমাদের অধিকার পূর্ণ হবে এবং তখন আমরা অনেকেই এই চাকরি থেকে বিলুপ্ত হতে পারি। তাই আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা তেমন আর লক্ষ্য করা যাচ্ছে না, যদিও প্রধান উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এটি বলা হচ্ছে। তিনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু করার কিছুই থাকবে না। তবে আমি যা জানলাম যে আসলে যে আন্দোলনটা করতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং 18তম 19তম নিবন্ধন প্রার্থীরা, আশা করা যায় যে আসলে এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, কারণ এটি প্রকাশ হলে 18তম 19তমদের পদসংখ্যা অনেক কমে যাবে। তাই হয়তো এটি প্রকাশ হলে আবার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এমত অবস্থায় এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে না। তো যারা 18তম পরীক্ষা দিয়েছেন রিটেন রেজাল্ট প্রার্থী, তারা ভালোভাবে প্রিপারেশন নেন। আশা করা যায় আপনারাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। So thank you for watching this video. যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video. See you another video. Assalam.